প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে সুস্বাগতম জানাচ্ছে। আমি বাবান আছি তোমাদের সাথে। আজকেও নতুন একটা ছোট্ট অলৌকিক ঘটনা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। পুজো তো চলেই এলো, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে শুনছো সেটা অবশ্যই জানিয়ে দেবে। তো আজকে তোমাদের জন্য যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা শুনে তোমরা অবশ্যই জানিয়ে দেবে ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে বারুইপুর থেকে মিন্ময় আমাকে ঘটনা লিখেছে, ঠিক যেভাবে সেইভাবেই আমি তুলে ধরছি তোমাদের সাথে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যারা আছো, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সরাসরি আমি এবার ঘটনায় চলে যাচ্ছি। তো মিন্ময় আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। হ্যালো বাবান্দা, ভালো আছো? আশা করি ভালো রয়েছো। সবাই খুব ভালো আছে। এই প্রেত আত্মা ছোট্ট পরিবারটা যাতে করে আস্তে আস্তে বড় হয় সেই কামনাই করছি। তুমি এগিয়ে যাও, তোমাদের সাথে আমি অবশ্যই রয়েছি। তো আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটেছিল আমি যখন ক্লাস 5-6-এ পড়ি। তো এখন আমার বয়স 22 বছর। তো সেই সময়কাল ছিল, এই সময়টা আমি 5-6-এ পড়তাম, সেই সময় আমি খুব বদমাইশি ছিলাম, খুব বদমাইশ। মায়ের কাছে মার খেয়েছি, অনেক কিছু করেছি, সে যাই হোক। তো আমি খুব ঘুড়ি ওড়াতে পছন্দ করতাম, ঘুড়ি লুটতেও পছন্দ করতাম। তো এরকম আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো সেরকম ঘুড়ি লুটতে লুটতে একদিন একটা জঙ্গলে ঢুকে পড়েছিলাম, মানে বাগান। তো ঘুড়ি লোটা শেষ হচ্ছিল না, আর বাগানে ঢুকে দেখছি যে প্রচুর ঘুড়ি গাছে আটকে রয়েছে। তো গাছে এমনভাবে আটকে রয়েছে যে যেগুলো পাড়া কোনো ব্যাপারই না। তো সন্ধে হয়ে গিয়েছিল। তো আমি আমার এই ফ্রেন্ডটাকে বললাম, তার নাম ছিল তন্ময়। তো আমি বললাম, দেখ ভাই তনু, আজকে বাদ দে, আজকে তো সন্ধে হয়ে গিয়েছে, তো ঘুড়িগুলো পরের দিন আসবো, এসে পেরে নিয়ে যাব। বললো, হ্যাঁ ভাই চ, আজকে সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে গেলে খুব বকা দেবে, চ বাড়ি চলে যাই, কালকে আসবো, এসে ঘুড়িগুলো পেরে নিয়ে যাব। এই বাগানে কেউ ঘুড়ি লোটে না কেন বলতো? মিন্ময় তন্ময়কে বলছে জানি না ভাই, কেন লোটে না কেউ ঘুড়ি? কেউ লোটে না তো কী হয়েছে, এতক্ষণ ঘুড়ি তো রয়েছে, কালকে এসে পেরে নিয়ে যাও। তো যে বাগানটার কথা বলছি সেই বাগানটা ছিল বলাই ঘোষের বাগান। বলাই বুড়ো বলে একজন ছিলেন, উনি বহুদিন আগে ওই বাগানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন, এবং সেটা কেন সেটা কেউ জানে না, মানে মিন্ময় জানে না, আমরাও কেউ জানি না। তো এরকম পরের দিন ওরা ঠিক যেমন ভেবেছিল ঠিক সেই কাজটাই করলো। পরের দিন ঠিক 10:30-11টার সময় ওরা চলে এলো ওই বাগানে গিয়ে দেখছে প্রচুর ঘুড়ি আটকে রয়েছে, প্রচুর সুতো ঘুড়ি। দেখে তো ওরা খুব খুশি, বলছে, ভাই দেখেছিস কত ঘুড়ি বলতো। হ্যাঁ, তখন মিন্ময় তখন খুব লাভালাভি করছে, কেউ তো আসছে না, ওরাই একমাত্র দুটো প্রাণী রয়েছে ওখানে। বললো, চল ভাই তুই একটাতে গাছে ওঠ, আমি একটা গাছে উঠি। বলে ওরা গাছে উঠে ঘুড়ি পাড়া শুরু করলো।
তো অনেক ঘুড়ি ছিঁড়ে গেছে, অনেক সুতো পেয়েছে, তো প্রায় 5-6টা মতো ঘুড়ি পেরেছে। পেরে ওরা বলছে না আজকে খুব কষ্ট হচ্ছে, আজকে আর পারবো না, ফের পরের দিন পারবো। তো এরকম ওই বাগান থেকে বেরোচ্ছিল দুইজনে মিলে, তখন ওই পাড়ার নাকি একজন দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, তোদের বাড়ি কোথায় রে? তোদের কোনো ভয় দেওয়ার কিছু নেই? এই বাগানে কেউ মানুষজন ঢোকে না, আর তোরা ঢুকে ঘুড়ি পাচ্ছিস? বলছে কেন, কী হয়েছে? বলছে কেন কী হয়েছে মানে, এই বাগানে ঢুকবি না, আর এই বাগানটা ভালো নয়, জানিস না কেন? বলছে না জানি না। তো বলছে তোদের জানতে হবে না অত, পরের বাড়িতে তোদের কেন না দেখি, এখানে ঘুড়ি ফুড়ি লুটতে আসবি না। তো ওরা দুই বন্ধু ভাবলো যে এই লোকটা মনে হয় ভালো নয়, লোকটা হয়তো ইচ্ছা করে বলছে হয়তো যাতে করে বাগানে না ঢুকতে হয়। ছাড় তো, মিনময় বলছে তখন, ছাড় তো, চল বাড়ি যাই, কালকে ফের আসবো মনে, কী হবে দেখবো সেটা। বলে ওরকম একদিন কী করেছে, তার পরের দিনও এসেছিল, এসে ঘুড়ি অল্প পেয়েছে, অনেক উঁচু উঁচু কাটছিল বলে ঘুড়ি আর পারতে পারেনি, সুতো ফুতো পেয়েছে, পেয়ে চলে গেছে। ঠিক ওই দিনকে বিকেলবেলায় ওই বাগানেই একটা ঘুড়ি কেটে পড়ে অনেক সুতো নিয়ে। তোরা দুই বন্ধু ছুটতে ছুটতে সেই ঘুঁটার পিছনে ফলো করে ঘুঁটা গিয়ে দেখছে ওই বাগানেই পড়েছে। তো ওরা সঙ্গে সঙ্গে বাগানের মধ্যে ঢুকে পড়লো। পড়ার পরে কি করলো যে মিনময় আর তন্ময়কে আর দেখতে পাচ্ছে না। এতটাই জোরে মিনময় ছুটে গেছে, মিনময় তন্ময়কে আর দেখতে পাচ্ছে না। মিনময় ডাকছে, তনু, এই তনু, কোথায় রে? তনু কিন্তু কোনো কথা বলে না। তো মিনময় তখন ঘুড়ি লোটার নেশায় এতটাই মত্ত, ও চলে গেছে বাগানের অনেকটা গভীরে ঘুড়িটা পাড়তে গেছে, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। তো ঘুড়িটা যেই গাছটায় পড়েছে অনেকটা উঁচু গাছে পড়েছিল ঘুড়িটা। তো হঠাৎ মিনময় ঘুড়িটা পাড়তেই উঠেছিল, কোনো একটা কারণে মিনময় গাছ থেকে পড়ে যায়, আর খুব জোরে একটা বাজে শব্দ হয়, চিল্লানোর শব্দ। এত বড় শব্দ হয়েছে, সেই দেখে তনু কোথায় ছিল, তনু ছুটে চলে এসেছে। এসে দেখছে যে মিনময় পা বেঁকে শুয়ে রয়েছে, চোখ ফোক বন্ধ, পা ফেটে রক্ত বেরোচ্ছে। মিনময়কে অনেকবার করে ডেকেছে তনু। ডাকার পরে তনু কী করেছে, দেখছে তখনও দেখছে মিনময় উঠছে না। তন্ময় সঙ্গে সঙ্গে বাড়ি ছুটে মিনময় যে দাদা ছিল আর কে ছিল, জ্যাঠা কাকার ছেলে, তাদেরকে গিয়ে বলছে যে এই ব্যাপার, তোমরা তাড়াতাড়ি চলো। তো যেমন ভাবা তেমন কাজ, ওরা এক মুহূর্ত দেরি করেনি। তনু সঙ্গে সঙ্গে ও দুই দাদাকে নিয়ে আর বোতলে করে জল নিয়ে ওই বাগানে ছুটে গেছে। গিয়ে দেখছে মিনময় তখনও পড়ে রয়েছে, অবস্থা খুব খারাপ, কোনো সেন্স নেই, চোখে মুখে জল দিয়েছে, অনেকবার করে ডেকেছে, তারপরে তাও উঠছে না। ডেকে ওকে ওই 3-4 জন মিলে ওকে চ্যাংদোলা করে কোলে তুলে নিয়ে রাস্তায় এসে মাথায় জল ঢেলেছে। অনেকক্ষণ পরে ওর জ্ঞান এসেছে। তো মিনময় তো খুব ভয় পেয়ে গেছে যে কী হলো ব্যাপারটা, ওরা তো খুব ভয় পেয়ে গেছে। মিনময় এবার পুরো ঘটনাটা বলল, ঠিক এমনই হয়েছিল। মিনময় যে মুহূর্তে গাছে উঠছিল না, সেই মুহূর্তে দেখলো একটা অশরীরী সাদা ছায়ামূর্তি পুরো উল্টোভাবে নাকি নিচের দিকে এগিয়ে আসছে, ওর দিকে নামছিল। না দেখা যাচ্ছে চোখ, না দেখা যাচ্ছে কিছু, পুরো সাদা কাপড়ে ঢাকা। আমি তাই বলছি, এখনই তাই গা কাঁটা দিচ্ছে আমার, বাবারে। তো
সেই অবস্থা দেখে মিন্ময় চিল্লে উঠে গাছ থেকে পড়ে গিয়েছে। কিন্তু মিন্ময়ের কপাল খুব ভালো ছিল যে বেশি উঁচু থেকে পড়েনি, প্রায় 6 থেকে 7 ফুট উঁচু থেকে পড়ে গেছিল। তো মিন্ময় সেই সব দেখে শরীর খুব খারাপ করে গেছিল, খুব শরীর খারাপ করে গেছিল, খুব বাজে অবস্থা হয়ে গেছিল। এমনকি ডাক্তার বদ্যি করেও কোনো ওষুধপালা খেয়েও কোনো রকম কাজ কিছু হয়নি। তো ওইসব দেখে ওকে নিয়ে যাওয়া হলো একটা বড় গুণিনের কাছে। সেই গুণিনটা ওকে ভালো করে ঝাড়িয়ে দিল এবং এসব দিল খাওয়ার জন্য, নুন পোড়া এসব দিল নাকি খাওয়ার জন্য, দিয়ে ওর শরীর আস্তে আস্তে ঠিক হলো। তবে ওই ঘটনার পর থেকে মিন্ময় আর কোনো দিনের জন্য হলেও ঘুড়ির পিছনে আর ছোটেনি। ঘুড়ির পিছনে ছোটা তো দূরের কথা, ওইরকম কোনো জঙ্গলে আর কোনো দিনও ঢোকেনি। ওই জঙ্গলের মধ্যে ঢোকাটাই পুরো বন্ধ হয়ে গেল। এই ঘটনাটা সবার সাথে জানাজানিও হয়ে গেল। তো ওটা কী ছিল বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এরকম ঘটনা কি তোমার সাথে কারোর সাথে হয়েছে, যে তোমাদের চোখে এরকম পড়েছে কিছু, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ঘটনাটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব। আর পুজো তো চলেই এলো, মায়ের আগমন মহালাও হয়ে গিয়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা নতুন আছো আমার ঘটনা শুনছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।